বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষকে, এটা কি মিজানুর রহমান আজহারি নাকি অ্যাডলফ খান? এটা নিয়ে দেখলাম মানুষ ব্যাপকভাবে বিতর্ক শুরু করে দিয়েছে। মানুষ কেউ কেউ বলতেছে যে মানুষের রুচির দুর্ভিক্ষ হয়েছে, রুচির পচন ধরেছে, তা না হলে কি অ্যাডলফ খানের মতো মানুষকে কেউ কি বাংলাদেশের সবচাইতে সুদর্শন, সবচাইতে সুন্দর পুরুষ হিসেবে আখ্যা দিতে পারে? এইভাবে করে একজন মানুষ আর একজন মানুষকে ব্যাপকভাবে কার্টিসি করতেছে, তাকে নিয়ে নোংরা মন্তব্য করতেছে। আমি আপনাদের একটা কথা বলি, ব্যক্তিগতভাবে কোনো মানুষকে কষ্ট দেওয়া, কোনো মানুষের ফেস কাটিং নিয়ে, কোনো মানুষের বাহ্যিক অবয়ব নিয়ে কথা বলাটা, তাকে কষ্ট দেওয়াটা, এটা ইসলাম কিন্তু পারমিশন দেয় না। কেউ আমরা হয়তো বেশি ভালোবাসতে গিয়ে কাউকে অনেক উপরে তুলতেছি, কাউকে একবার মাটির নিচে ফেলে দিতেছি। তবে আমি যতটুকু দেখলাম যে অ্যাডলফ খানকে আসলে যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় না। মূলত ওনার গায়ে যে পোশাকগুলো থাকে, পোশাকগুলো নিয়ে ঠিক আছে কথা থাকতে পারে, যেহেতু আমরা মুসলিম হিসাবে এটা আমার বলার অধিকার রাখে, সেই হিসাবে তার পোশাকের কাজের দৃষ্টিকোণ থেকে মূলত তাকে 1 নাম্বার বা এরকম একটা কিছু পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়টাকে অনেক মানুষ তার বিরুদ্ধে, যে ইসলাম যেটার পারমিশন আপনাকে দেয় না, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মুখ এবং হাত থেকে অপর ভাই যেন নিরাপদ থাকে। তবে আপনারা বলবেন যে উনি এই রুচির দুর্বৈক্ষায়ন বা ওনার যে কাজগুলো, ব্যক্তিগতভাবে আমিও এই কাজগুলো মোটেই সমর্থন করি না। আর আমি পার্সোনালি অ্যাডলফ খান ভাই আপনাকে হৃদয় থেকে একটা কথা বলি, যেহেতু আপনার এই যে ফ্যাশন ডিজাইনের, যদিও এটা আপনার লাইনে অনেক ভ্যালু বহন করে, এটার একটা পোশাকের দাম লক্ষ লক্ষ টাকা, এটা মানে মুখের কথায় এটা হালকা করা যাবে না। কিন্তু এতটুকু বলি ভাই, আপনার যে আল্লাহ যে মেধা মনন দিয়েছে, এটা আপনি ভালো কাজে ব্যয় করেন। অর্থাৎ ইসলামের যে সুন্দর পোশাক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর পোশাকের উপর বৈজ্ঞানিক যে থিওরি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাকগুলো পরতেন, এই পোশাকের উপর আপনি একটু রিসার্চ করেন, গবেষণা করেন। মুসলিমদের ঐতিহাসিক মোগল সম্রাটদের যে পোশাক ছিল, তারপরে আপনার তুর্কির যে বড় বড় রাজপ্রাসাদের রাজাদের যে পোশাকগুলো ছিল, এছাড়াও আরো বড় বড় ইসলামের মুজাহিদদের যে পোশাক, চরিত্র, আখলাক রয়েছে, সেগুলো নিয়ে আপনি স্টাডি করতে পারেন। কিন্তু আপনি যে উদ্ভট এই কাজগুলো করেন, এটা নিঃসন্দেহে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি দিতে হবে। আর যারা একজন মানুষকে ছোট করার জন্য উঠে পড়ে লেগে রাখেন, মনে রাখবেন আজকে আপনার ফেসবুকের স্ট্যাটাস, মনে রাখবেন আজকের আপনার এই কথাগুলো কোনো না কোনো কারণে আপনাকে আল্লাহর সামনে আসামি করে দিবে। কিন্তু কোনো মানুষকে কষ্ট দিয়ে আপনি কোনো মেসেজ দিতে যাবেন না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দর পোশাক পরতেন, যে তার যে মেজাজ ছিল, যে তিনি যে খুশবু ব্যবহার করতেন, এটা ছিল পৃথিবীর অনন্য। কিন্তু আজকে আমরা কি আজে বাজে পোশাকের, আজকে এই আজে বাজে পোশাকগুলোকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এটা মুসলিম হিসাবে আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যে মুসলমানদের পোশাক, বাঙালি জাতিদের পোশাক, এটা কিভাবে বিশ্বের দরবারে তোলা যায়, এই নিয়ে যারা কাজ করে তাদের অন্তত মূল্যায়ন করলে বেশি ভালো হতো। কিন্তু আমরা কি অদ্ভুত পোশাকের মূল্যায়ন দেখছি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের হাত থেকে। এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জার এবং অপমানের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুদর্শন পুরুষ ছিলেন, সেই সুদর্শন পুরুষের আলোকে আমাদের জীবন আল্লাহ তাআলা গড়ার তৌফিক দান করে সকলে আমিন।